নমস্কার বন্ধুরা, স্বপ্নবিলাস চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের যে গ্রামে মহোৎসব হয়েছিল সেই নামের দল আমরা সব বাড়িতে খেতে গিয়েছিলাম। সব রান্না একাই করেছি, তার একটা ছোট্ট ব্লগ ভিডিও। রান্না করার জন্য আমি চলে এসেছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি বড়, তাতে 1 লিটার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, লঙ্কা আর পাঁচফোড়ন। কী কী রান্না করছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে বলা হয়নি। এখানে আমি কুমড়োর ছক্কা রান্না করছি আর লুচি। আদা জিরে একটা মিক্সিং জারে ঘুরিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। মশলাটা লাল লাল করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আগে থেকেই কুমড়ো আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এবার কুমড়ো আলুগুলো দিয়ে দেবো। শুধু এইটুকু না, কিন্তু আমি এখানে প্রায় 100 জনের মতো রান্না করছি। আমি কিন্তু ফুড ব্লগার বা কিংবা কোনো কুক নয়, সপাট নিপাট একজন গৃহিণী। কুমড়ো আলুগুলো ভালো করে একটু নাড়িয়ে, আরও পাশে ছিল সেগুলো এবার অল্প অল্প করে দিয়ে দেব। এই বড় কড়াটার 1 কড়াই রান্না করব। দেখুন, সব কুমড়ো আলুগুলো আমি জল ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি, আবার একটু নাড়িয়ে নাড়িয়েও নিচ্ছি যেন তলার দিকে লেগে না যায়। এবার সব কুমড়ো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার কুমড়ো আলুগুলো মশলার সঙ্গে এবার একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো এখানে পরিমাণ মতো হলুদ। এখানে আমি এই চামচের 4-5 চামচ কিন্তু হলুদ দিয়েছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছুই একটু বেশি বেশি পরিমাণ দিয়েছি, প্রায় 100 জনের রান্না। এবার লবণ, হলুদ আর মশলাগুলো দিয়ে ভালো করে কুমড়োটা কষিয়ে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি আগে থেকেই চিড়ে রেখেছিলাম। তারপরে ওই পাশের একটা কড়াইতে আমি 1 কড়াই জল দিয়ে দিয়েছি। আমাদের 2টো উনুন তো, একটাই কুমড়ো রান্না করছি আর একটাই জল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জল। কুমড়োগুলো আমার কষানো হয়ে গেছে। কুমড়োর তরকারি তো বেশিক্ষণ কিন্তু রাঁধতে সময় লাগে না। এবার গ্রেভিটা ফুটে উঠেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। প্রায় কুমড়োর তরকারিটা আমার হয়ে এসেছে, আর অল্প একটু সময় পরে কুমড়োর তরকারিটা আমি নামিয়ে দেবো। আলুগুলো, কুমড়োগুলো সব সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এরকম অবস্থায় আমি কুমড়োর ছক্কা নামিয়ে নেব। আমি কোনো গামলায় রাখিনি, কড়াটা ধরেই নামিয়ে নিয়েছি। কুমড়োর ছক্কাটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসাও করেছে। কুমড়োর ছক্কায় একটা ভাজা মশলা দেব, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ একসঙ্গে, আর দিয়ে দেব জিরে। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি কিভাবে ভাজছি। মশলাটা কিন্তু প্রায় আমার ভাজা হয়ে এসেছে। মশলা ভাজা হয়ে গেছে। এবার উনুন থেকে আমি মশলা শিলের পরে নামিয়ে নেব। বেশ ঝাঁকিয়ে একটা শিলের পরে মশলাগুলি আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে বেটে আমি কুমড়োর ছক্কার মধ্যে দিয়ে দেব। এবার আমি বলেছি লুচি আর কুমড়োর ছক্কা, লুচিগুলো ভাজার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে 15 কিলো ময়দার লুচি ভাজবো, তো ওই জন্য এখানে আমি 2 লিটার সাদা তেল প্রথমেই দিয়ে দিয়েছি। পরে আরও লাগবে, পরে অবশ্য অল্প অল্প করে দেব। এখানে তো বড় উনুন নেই, ঘরোয়া উনুনেই রান্না করছি, ওই জন্য সব কিছু ঘরোয়া কড়াইতে, ওই জন্য অল্প অল্প করে দিতে হচ্ছে। তেল গরম হতে হতে এদিকে মশলা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা শিলে ভালো করে মশলাগুলো বেটে নেব।
এই ভাজা মশলা দেওয়ার কারণে কুমড়োর ছক্কার স্বাদকে দ্বিগুণ করে তুলবে এবং সুন্দর একটা স্মাইল বেরোবে। কুমড়োর ছক্কার মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার কুমড়োর ছক্কার মধ্যে আমি দিয়ে ভালো করে একটা খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দেবো। এই আমাদের বাড়ি থেকে কিন্তু মহোৎসবটা বেশি দূরে হচ্ছে না, 2-3টে বাড়ির পরে। আপনারা নামও শুনতে পাচ্ছেন কিন্তু। দেখুন, অষ্টম প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান চলছে আমাদের গ্রামে। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো সব তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক এক করে। একসঙ্গে 4টা-5টা করেই দেব। 2 লিটার তেল দিয়া তো এখানে 1টা-2টো করে দিলে হবে না। আর অনেকগুলো লুচি একসঙ্গে অনেক করে না ভাজলে আবার তাড়াতাড়ি খেতেও দিতে হবে তাদের সকালের মধ্যেই। আমার কুমড়োর ছক্কা রান্না, লুচি ভাজা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এত দূর এসেছি। আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আমি এত দূরে আসতে পারতাম না। আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আপনাদের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য। আর ওই পাশটা দেখতে পাচ্ছেন না, অনেক কাঠ ও নোংরা মতো, কিন্তু ওগুলো নোংরা নয়, কিন্তু আমরা ও পাশটায় আমাদের একটা কাঠের ঘর আছে, আমরা কাঠ রাখি ও পাশে, ওই জন্য ওরকম দেখা যাচ্ছে। সবারই কিন্তু ঝাঁ চকচকে রান্নাঘর নাও থাকতে পারে, তেমন আমাদের রান্নাঘরটাও। আর অনেকজনের রান্না হয় তো, ওই জন্য সবসময় ঝাঁ চকচকে নাও হতে পারে। দেখছেন তো কতজনের রান্না, আবার মাটির উনুনে। এই যে আশেপাশে তেলগুলো একটু ছিটকে ছিটকে পড়ছে, ওই জন্য উনুনটাও কালো হয়ে যায় সময় সময়। ভাবুন, এই উনুনে 100 জনের রান্না করছি, তাহলে তো উনুনটা একটু ওই কালো হবেই না, চারিদিকে তেল পড়ছে। ও এতক্ষণ তো আমি একাই রান্না করছিলাম, দেখাচ্ছিলাম, কিন্তু এই যে এরাও কিন্তু আমাকে সাহায্য করছে রান্না করার জন্য। আমার বড় ননদ, আমার এক পিসি শাশুড়ি, আমার ছোট ননদ, আমার জা। এদিকে লুচি ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু খেতে দেওয়া হচ্ছে। ওদিকে ওরা আবার উঠে খেতেও দিতে গেছে। আমরা প্রতি বছরই এরকম বাড়িতে নামের দলদের খেতে দিই, কেননা কত সাধুগুরু বৈষ্ণব থাকে, তাদের পদধূলিও পাওয়া যায়। এখানে খেতে দিয়েছিলাম কুমড়োর ছক্কা, লুচি আর 2টো করে মিষ্টি। সবাই খাওয়া দাওয়া করছে দেখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।